সিরিয়ায় আসাদের পতনের ট্রাম্প কার্ড খেলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সুলাইমানিকে হত্যার মাধ্যমেই ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় আসাদ সরকারের পতনের ভিত রচনা করে দিয়েছিলেন। ব্রিটিশ গণমাধ্যম দি গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী টম টুগেনহার্ট। 2020 সালে ইরাকে এক ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সুলাইমানি। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হত্যাকাণ্ড সংঘটিত হয়। ট্রাম্পের এই সিদ্ধান্তই সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পথ করে দেয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী টম টুগেনহার্ট। সুলেমানির মৃত্যুর পর সিরিয়া ও ইরাকের উপর ইরানের প্রভাব কমে গেছে বলেও জানান তিনি। এমনকি কাসেম সুলেমানির মতো এমন প্রভাবশালী ব্যক্তিত্বের কেউ এখনো ইরানের রাজনীতিতে আসেননি বলেও মনে করেন টুগেনহার্ট। ব্রিটিশ গণমাধ্যম দি গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, আগামী কয়েক বছরের মধ্যে ইরান সাম্রাজ্যের পতন ঘটতে পারে। এর অন্যতম কারণ হিসাবে সাবেক ইরানি রেভলিউশনারি কর্মকর্তাদের দুর্নীতি ও অক্ষমতাকে দায়ী করেন যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়া আগামী 10 বছর যদি সিরিয়াকে সঠিকভাবে পরিচালনা করা যায় তবে দেশটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে বলেও দাবি করেন তিনি আরো বলেন, পশ্চিমা বিশ্বের সিদ্ধান্তহীনতাকে দায়ী করেন মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী অস্থিরতার জন্য। আর এই দীর্ঘমেয়াদী অস্থিরতার এই সুযোগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেকে শক্তিশালী নেতা হিসেবে তৈরি করে নিয়েছে বলে মনে করেন টুগেনহার্ট।